তো আজ আবার চলে এলাম গাজলডোবা তিস্তা ব্যারেজে। এটি হলো তিস্তা নদী, আর তিস্তা নদীর উপরেই তিস্তা ব্যারেজ। রাস্তার এই দিকটা চলে যাবে আমবাড়ি হয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ঘোষপুকুর, আর রাস্তার এই পাটটা যাবে ক্রান্তি হয়ে লাটাগুড়ি, চালসা, মালবাজার। এই গাজলডোবাই হলো শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার একটি অন্যতম রাস্তা। শিলিগুড়ি থেকে এই গাজলবার দূরত্ব মাত্র 27 কিলোমিটার। मोबाइल चला गया नीचे। কিছুদিন আগে 2-3টে হাতি বাচ্চা সমেত পা পিছলে এই তিস্তা নদীতে পড়ে যায়। তারপর তিস্তা নদীতে ভাসতে ভাসতে এই লকগেটে এসে আটকে পড়ে। পরে বন দপ্তর এবং এই গাজলডোবা ব্রিজ যারা দায়িত্বে আছে ওদের প্রচেষ্টায় লকগেট খোলার পর হাতিগুলি এই পারে চলে আসে এবং কিছুটা গিয়ে হাতির দল আবার ডাঙায় ওঠে। দেখতে পাচ্ছেন কতটা জল। এই লকগেটটি ছাড়া আছে, খোলা আছে। সামনে কিছুটা গিয়ে কয়েক কিলোমিটার গেলেই বাংলাদেশ, তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করবে। কয়েক কিলোমিটার গেলেই বাংলাদেশে প্রবেশ করবে। এই তিস্তা নদী দেখতে যতটাই সুন্দর, ঠিক মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো এই তিস্তা নদী এবং তিস্তা ব্যারেজকে কেন্দ্র করেই গঠিত হয়েছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তো এখান থেকেই দেখা যাবে পাহাড়। রাত্রের বেলা কার্শিয়াংয়ের আলো এখান থেকেই দেখা যায়। পাহাড় দেখা যাচ্ছে আবসা আবসা, কিন্তু ক্যামেরায় আসবে না।